দর্শক আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কার। শুরুতেই থাকছে শিরোনাম। বাগদাদের গ্রিন জোনে ফের হামলা, অভিযানের স্পষ্ট ব্যাখ্যা দিতে না পারায় সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর নিষেধাজ্ঞার খড়গ। ইরানে বিধ্বস্ত বিমানের নিহতদের স্মরণে ইউক্রেনে চলছে শোক। 176 আরোহীর বেশিরভাগ কানাডীয়, চলছে তদন্ত। নাগরিকত্ব আইন এনআরসি বিরোধী বৈঠকে যোগ দেবে না তৃণমূল কংগ্রেস, ঘোষণা মমতা ব্যানার্জির। বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় আজ জোরালো বিক্ষোভ। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। ইরানের হামলায় 80 মার্কিন সেনা নিহতের সত্যতা নিয়ে পাল্টাপাল্টি তর্কের মধ্যেই ফের হামলা হলো বাগদাদের কূটনীতিক এলাকায়। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প জানিয়েছেন, ইরানের উপর আসছে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার খড়গ। তবে সোলাইমানিকে হত্যার ব্যাখ্যা না দেয়ায় নিজের দেশেই তিনি সমালোচিত। মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে দুটো ইরাকি সেনাঘাঁটিতে হামলার 24 ঘন্টা না পেরোতেই নতুন করে হামলা হলো বাগদাদে। বৃহস্পতিবার ভোররাতে ছোড়া 3টি কাতিউষা রকেটের একটি পরে মার্কিন দূতাবাসের 100 মিটারের মধ্যে। যদিও এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, মার্কিন লক্ষ্যবস্তুতে আর আঘাত না হানতে আঞ্চলিক শিয়া মিলিশিয়াদের বার্তা পাঠিয়েছে তেহরান। গোয়েন্দা সূত্রে খবর পেয়েছি যে মার্কিন কোনো স্থাপনা বা বেসামরিক নাগরিকের উপর হামলা না চালাতে মিলিশিয়াদের নির্দেশ দিচ্ছে ইরান সরকার। আশা করছি এই অবস্থান ধরে রাখবে দেশটি। এদিকে বুধবার মধ্যরাতে আনবার ও ইরবিলে তেহরানের হামলায় 80 মার্কিন সেনা নিহতের দাবি উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, তেহরানের ওপর আসছে আরও কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরানকে শাস্তি দিতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। আচরণ না পাল্টানো পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ইরানকে পরমাণু কর্মসূচি আর সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতেই হবে। আমি চাই মধ্যপ্রাচ্যে ন্যাটোর তৎপরতা আরও জোরদার হোক। ইরানের সমরবিদ কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনায় 1 সপ্তাহ ধরে চরমে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। অভিযানের যৌক্তিকতা নিয়ে বিরোধী ডেমোক্র্যাট শিবিরে তো বটেই, প্রশ্ন উঠেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিতেও। আমাদের ভবিষ্যতের নিরাপত্তায় সরকারের কোনো সন্তোষজনক পরিকল্পনা এখন পর্যন্ত দেখিনি। অনেক প্রশ্নের উত্তর নেই। সোলাইমানির ওপর হামলার কোনো যথাযথ কারণ বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার কোনো পরিকল্পনা বা হুমকির প্রমাণ দেখাতে পারেনি ট্রাম্প প্রশাসন। যে বার্তা আসলে প্রেসিডেন্ট দিয়েছেন তা হলো, বিতর্ক করা যাবে না। ইরানের বিরুদ্ধে নতুন করে আরো সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত সঠিক কিনা তা নিয়ে আলোচনা করা যাবে না। করলে তা হবে ইরানকে সমর্থন করা। 75 মিনিটের এই ব্রিফিং আমার 9 বছরের সিনেট জীবনে দেখা সবচেয়ে জঘন্য। এ পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপ সীমিতকরণে মার্কিন পার্লামেন্টে এ সপ্তাহে হবে ভোট। নুজহাত কামাল, যমুনা নিউজ। এদিকে যুদ্ধাবস্থার 1 সপ্তাহের মাথায় স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক তেল এবং স্বর্ণের বাজার, ঊর্ধ্বমুখী পুঁজি বাজার। রয়টার্স জানিয়েছে, জাতির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ভাষণ রাখার পর বৃহস্পতিবার থেকে কমছে তেলের দাম। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড 2.49% কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $66। 7 বছরে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম $1600 ছাড়িয়েছিল। 1% কমে যা এখন দাঁড়িয়েছে $1559। এশিয়ার প্রধান সব পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। এদিকে ইরানি প্রতিরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে সরে যাবার পর রীতিমতো ঘোষণা দিয়ে ক্ষেপণাস্ত্র ব্যবহার উন্নতি করে এই দেশটি। স্বল্প ও মধ্য পাল্লার মিসাইলের অন্যতম ভান্ডার তেহরান। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বিশ্বে ইরানকে ধরা হয় 4র্থ শক্তি। বুধবারের হামলার মাধ্যমে স্পষ্ট হলো দেশটির এই সক্ষমতা। প্রতিরক্ষা ক্ষমতা উন্নয়নে কাউকে তোয়াক্কা না করার যে হুমকি এতদিন ইরান দিয়ে আসছিল, বুধবার তার বড়সড় নজির দেখল বিশ্ব। ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলার মধ্য দিয়ে প্রমাণিত হলো দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নতি।
গেল বছরই বিপ্লবের 40 বছর পূর্তিতে প্রতিরক্ষা ক্ষেত্রে পরিপূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছিল ইরান। দফায় দফায় সামরিক মহড়ার মধ্য দিয়ে তার জানানো দেয় দেশটি। খোদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশ ইরান, বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেত্রে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি শাহাব, আশুরা, কাদের, সেজিলের মতো ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানতে পারে 1 থেকে 3,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। মিশকাত নামের ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের দৌড় 2,000 কিলোমিটার পর্যন্ত। পুরনো ধাঁচের মিসাইল শাবাব 3-তে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি। ইরানের স্বল্প বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতাতেই আছে সৌদি ও উপসাগরীয় এলাকার টার্গেটগুলো, বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো। 2015 সালের পরমাণু চুক্তির পর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করেছিল ইরান। তবে চুক্তি নিয়ে অনিশ্চয়তার জেরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নে নজর দেয় দেশটি। এমনকি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে স্পেস টেকনোলজি নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছে তেহরান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। প্রতিবেদনে সিনেটে পাঠাতে দেরি হওয়ায় সমালোচনার মুখে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে অভিশংসিত করে কংগ্রেসের নিম্নকক্ষ। এরপর প্রস্তাবটি পাশের জন্য জানুয়ারিতে উচ্চকক্ষের ভোটাভুটি হবার কথা। এর আগেই ট্রাম্পের বিরুদ্ধে আসা অভিযোগের তদন্ত প্রতিবেদন পাঠাতে হবে সিনেটে, যা পাশের জন্য প্রয়োজন অন্তত 20 রিপাবলিকানের সমর্থন। তবে সিনেটে বিচার প্রক্রিয়া দেরিতে শুরু হবার জন্য স্পিকারকেই দায়ী করা হচ্ছে। ইউক্রেনের বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে চলছে শোক। 176 আরোহীর মধ্যে 63 জনই কানাডা নাগরিক। যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার একমাত্র কারণ হিসেবে মানতে নারাজ ইউক্রেন ও কানাডা। এরই মধ্যে তেহরানের তদন্ত দল পাঠিয়েছে কিয়েভ। তদন্ত কাজে যুক্তরাষ্ট্র বা বোয়িং কর্তৃপক্ষকে না জানানোর আহ্বান ইরানের। কিয়েভ বিমানবন্দর এমন দৃশ্য বিরল। চিরচেনা ব্যস্ততা নয়, চলছে শোক। ইরানে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণ। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কানাডা নাগরিকও। শোক চলছে দেশটিতেও। নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয় ইরানেও। এয়ারপোর্ট থেকেই কথা হয় আমার ভাইয়ের সাথে। এর কয়েক ঘন্টা পর দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে। ভাবতেও পারছি না ভাই নেই। বুধবার টেক অফ করে 8,000 ফুট ওপরে ওঠার পরপরই কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে বোয়িং 737 বিমানটি। প্রত্যক্ষদর্শীর ভাষ্যে উঠে আসে দুর্ঘটনার ভয়াবহতা। মনে হলো একটা আগুনের গোলা নেমে আসলো মাটিতে, তারপর প্রচণ্ড বিস্ফোরণ। নিহতদের মধ্যে ইরানি 82 জন, কানাডার নাগরিক রয়েছে 63 জন, ইউক্রেন ও জার্মানি রয়েছে 11 ও 10 জন করে। আরোহীদের মধ্যে আছে ব্রিটিশ, আফগান এবং সুইডিশও। এদিকে ইউক্রেন কর্তৃপক্ষ বলছে মাত্র 3 বছর আগে বহরে যুক্ত হয় বিমানটি। এর পাইলটের 1000 ঘন্টার বেশি ফ্লাইট চালানোর অভিজ্ঞতা রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা হয়েছে তেহরানের এমন দাবি মানতে নারাজ কিয়েভ। এরই মধ্যে ঘটনা তদন্তে ইরানের প্রতিনিধি পাঠানো হয়েছে। দ্রুত দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইরানকে তাগাদা কানাডার। বিমানের সমস্যা থাকার কোনো সুযোগ নেই। আমরা তেহরানের এই দাবি মেনে নেব না। আমাদের প্রতিনিধি পাঠানো হয়েছে, তারাই তদন্ত করবেন। ইরান কর্তৃপক্ষ লুকোচুরি করছে। কেন এমনটা হলো এর বিস্তারিত জানতে চাই আমরা। কোনো হামলা থেকে এই ঘটনা ঘটেছে কিনা সেই জবাব স্পষ্ট করতে হবে তেহরানকে। তবে যান্ত্রিক কারণেই দুর্ঘটনা হয়েছে এমন দাবিতে অটল ইরান। ব্ল্যাক বক্স পাওয়া গেলেও তা তদন্তে যুক্তরাষ্ট্র কিংবা বোয়িং কর্তৃপক্ষকে সাথে রাখবে না তেহরান। মুশফিকা হাসান, যমুনা নিউজ। এনআরসি, এনপিআর এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে 13 জানুয়ারি দিল্লিতে বিরোধী দলগুলোর জরুরি বৈঠকে যোগ দিচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মমতা ব্যানার্জি জানিয়েছেন, বিক্ষোভের নামে ভাঙচুর, সহিংসতাকে সমর্থন করে না তৃণমূল কংগ্রেস। শান্তিপূর্ণ আন্দোলন করুন, এভাবে আন্দোলনের নামে গুন্ডাবাজি বন্ধ করুন। এই করতে করতে পার্টিটা সাইনবোর্ডে এসে ঠেকেছে। এর থেকে তো কেরালা সিপিএমটা অনেক ভালো, তবু তারা একটা ইডিওলজি মেনটেন করে। আর এরা তো দেখছি সর্বনাশ করা ছাড়া, বন্ধনাশ করা ছাড়া আর কোনো কাজ নেই এদের।
এদিকে ভারতের নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় আজ বড় ধরনের বিক্ষোভ সমাবেশে নেমেছে সেখানকার শিক্ষার্থী সহ সুশীল সমাজ। পরিস্থিতি মোকাবেলায় দিল্লির মান্ডি হাউস এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। এদিকে শিক্ষার্থী আন্দোলনে বলিউড তারকাদের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নতুন সমালোচনা। দিল্লির নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার বিরুদ্ধে উত্তাল ভারতের প্রায় সব শিক্ষাঙ্গন। বৃহস্পতিবারও একযোগে দিল্লির মান্ডি হাউস থেকে পদযাত্রা শুরু করে অবস্থান নেওয়ার কথা দলমত নির্বিশেষে সবার। পরিস্থিতি মোকাবেলায় আগেই এলাকাটিতে জারি রয়েছে 144 ধারা। নেহেরু বিশ্ববিদ্যালয়ের হামলার দায় স্বীকার না করলেও সবার কাছে স্পষ্ট, এর সাথে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি জড়িত। 4 দিন পেরোলেও আটক গ্রেফতার কিছুই নেই। উল্টো এফআইআরে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের নাম, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বান, শিক্ষাঙ্গনের পরিবেশ স্বাভাবিকে পরিহার করুন রাজনৈতিক চর্চা। দিল্লি পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের সাথে ব্যক্তিগতভাবে বসেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে কোনো তথ্য, সিসিটিভির ফুটেজ, মোবাইল ছবি, ভিডিও তাদের সরবরাহ করা হবে। মুখ ঢাকা ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত সেটা তদন্ত করবে পুলিশ। পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে এলেই বলা সম্ভব। তবে সবার প্রতি অনুরোধ, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক মঞ্চ বানাবেন না। অবশ্য শিক্ষার্থী অধিকার মঞ্চে বলিউড তারকাদের আনাগোনায় কিছুটা ক্ষুব্ধ ক্ষমতাসীন রাজনীতিকরা, কৌশলে করছেন তিরস্কারও। ভারত বিরোধী স্লোগান দেয়াদের পাশে দাঁড়াবেন নাকি দেশ রক্ষকদের পাশে থাকবেন, এটা একান্তই দীপিকার নিজস্ব পছন্দ। হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করাটা অন্যায় নয়, তবে বামপন্থী কানাইয়া কুমারকে এই সুপারস্টার কেন সমর্থন দিলেন সেই ব্যাখ্যাটাও থাকা প্রয়োজন। তাকে কেউ ভুল বুঝালে ভবিষ্যতে এই কাজের জন্য তাকেই পস্তাতে হবে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার ভিডিও বিশ্লেষণ করলেও এখনও নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি দিল্লি পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। গণমাধ্যমের অভিযোগ, মুখ ঢাকা 3 জনকে শনাক্ত করেছেন গোয়েন্দারা, তবে অস্থিরতার শঙ্কায় করছে না নাম পরিচয় প্রকাশ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দিল্লির একটি প্রিন্টিং প্রেসে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন একজন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 32টি ইউনিট। প্রাথমিক বিবৃতিতে জানানো হয়, পাটপারগঞ্জ শিল্প এলাকায় ভোর রাতে হয় এই অগ্নিকাণ্ড। 3 তলা পেপার প্রিন্টিং প্রেসের ভবনটিতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে একজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। ফায়ার ব্রিগেডের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে এখনও চলছে উদ্ধার তৎপরতা এবং তদন্ত অভিযান। গেল মাসেই একটি কাগজের ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে 43 জনের প্রাণ গিয়েছিল। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নতুনভাবে 1 সপ্তাহের জরুরি দুর্যোগ সতর্কতা জারি করেছে সেখানকার প্রশাসন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বিবৃতিতে জানিয়েছেন, দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 27 জন। এর মাঝে ভিক্টোরিয়ায় পুড়েছে 12 লাখ হেক্টর বনভূমি, যাতে নতুনভাবে বুধবার প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন। আবহাওয়া অধিদপ্তরের ইঙ্গিত, শুক্রবার নাগাদ বাড়বে তাপমাত্রার এই পারদ। বর্তমানে ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস এবং দেশটির দক্ষিণাঞ্চলে বিরাজ করছে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পূর্বাভাস, আগামী 2 দিন বৃষ্টিহীন, ধূলিঝড় এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে সেখানে। দাবানলে এখন পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। হিসাবে বলা হচ্ছে 2131টি ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাস্তবে সংখ্যাটা আরও বেশি হওয়ার কথা। দেশ জুড়ে কাজ করছেন 16,000-এরও বেশি ফায়ার সার্ভিস কর্মী। রোববার মধ্যরাত থেকে লিবিয়ায় কার্যকর হতে পারে অস্ত্রবিরতি। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শীর্ষ বৈঠকে আসে এমন সিদ্ধান্তটি। উপসাগরীয় অঞ্চলে চলমান সংকট নিয়ে আলোচনা করেছেন 2 রাষ্ট্রনেতা। লিবিয়ায় বিবদমান সব পক্ষকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। রোববার মধ্যরাত 12টার দিকে অস্ত্রবিরতি কার্যকরের মাধ্যমে রক্তপাত থামাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। রাজকীয় জ্যেষ্ঠ পদবি এবং দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি এবং রাজবধূ মেগান মার্কেল। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে যৌথ এই ঘোষণা। জানান, আর্থিকভাবে স্বনির্ভর হতে স্বাধীনভাবে কাজ করবেন তারা। আকস্মিক এই সিদ্ধান্তে হতাশ বাকিংহাম প্যালেস।
ব্রিটিশ রাজপরিবারে বরাবরই প্রথা বিরোধী হিসেবে পরিচিত প্রিন্স হ্যারি। কখনো ভিন্ন ক্যারিয়ার গঠন, আবার কখনো গণমাধ্যমে বক্তব্য দিয়ে নানা সময় মাথা ব্যথার কারণ হয়েছেন রাজপরিবারের। সবশেষ মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করে সৃষ্টি করেন আলোচনার। এবার ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দিলেন প্রিন্স হ্যারি। আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার কথা জানান ডিউক অব সাসেক্স এবং ডাচেস। ব্যবহার করবেন না সিনিয়র রয়্যাল পদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেওয়ার পর বড় ধরনের ধাক্কা ব্রিটিশ রাজপরিবারে। অবশ্যই এটা বড় ধাক্কা রাজপরিবারের জন্য। প্রিন্স হ্যারির পদবি এবং মর্যাদা সম্পর্কে সবাই অবগত। ডিউক অব সাসেক্স পদের বাইরে প্রিন্স হ্যারিকে বিবেচনা করাটা খুবই কঠিন। এর আগে বিভিন্ন সময় রাজপরিবারের নিয়মকানুনে হাঁপিয়ে ওঠার কথা জানান মেগান ও হ্যারি। বিয়ের আগে অভিনেত্রী হিসেবে পেশাজীবী হলেও বিয়ের পর সে সুযোগ না থাকায় হতাশা জানান মেগান মার্কেল। বিরক্ত তাদের নিয়ে গণমাধ্যমের বাড়াবাড়িতেও। রাজ পদবি থেকে বের হয়ে আলাদাভাবে নিজেকে মেলে ধরতেই এই সিদ্ধান্ত হ্যারির। তিনি সবসময় চেয়েছেন নিজের একটা ক্যারিয়ার গড়তে, যেখানে পেশাগতভাবে সফল হবেন। এ কারণে সেনা কর্মকর্তা হিসেবেই নিজের ক্যারিয়ার। অবশ্য তারাই প্রথম নন। হ্যারির মা প্রিন্সেস ডায়ানাও প্রিন্স চার্লসের সাথে বিচ্ছেদের আগে 1993 সালে রাজকীয় দায়িত্ব কমিয়ে নিজের মতো জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। চীন যেন রূপকথার এক রাজ্য। ভারী বরফ এবং তুষারপাতে ছেয়ে গেছে ঘরবাড়ি থেকে শুরু করে গাছপালা, লোকালয়। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের রাস্তায় নামছেন প্রকৃতি প্রেমীরা। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করব যমুনা আইডেক্স। তবে তার আগে শিরোনামগুলো থাকছে আরেকবার। বাগদাদের গ্রিন জোনে ফের হামলা, অভিযানের স্পষ্ট ব্যাখ্যা দিতে না পারায় সমালোচিত ট্রাম্প, ইরানের ওপর নিষেধাজ্ঞার খড়গ। ইরানের বিধ্বস্ত বিমানের নিহতদের স্মরণে ইউক্রেনে চলছে শোক। 176 আরোহীর বেশিরভাগই কানাডীয়, চলছে তদন্ত। নাগরিকত্ব আইন এনআরসি বিরোধী বৈঠকে যোগ দেবে না তৃণমূল কংগ্রেস, ঘোষণা মমতা ব্যানার্জির। বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় আজ জোরালো বিক্ষোভ। আর দর্শক, এই ছিল এখনকার মতো যমুনা আইডেস্কে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।